হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুআবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। পাকিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান। আমিরে মুআবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগাইয়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভাগটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যাবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসেনি। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা মহব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। এক দল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধেই লড়াই করার জন্য তৈরি। নাউজুবিল্লাহ। হযরত আলীর মহব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী, মুআবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন এতদিন যাদেরকে বলতো কাফের, আমিরে মুআবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না, আমগো শত্রু আলীও, মুআবিয়াও, আমর ইবনুল আস, তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুআবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে। কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে, হামলায় 2 জন শহীদ। এর মধ্যে হযরত আলী শহীদ হলেন, আমিরে মুআবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি, এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠ থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুআবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। পাকিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান।
আমিরে মুআবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন। তো বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এগুলা সহ আপনার সুদূর মিশর থেকে মরক্কো পর্যন্ত আপনার ইসলামের জয় জয়কর অবস্থা যখন এইভাবে চলতেছিল, খুব সুন্দর চলতেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 49 অথবা 50 হিজরিতে হযরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোসা শুরু করছে। আপনার 41 হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের। হযরত হাসান যখন আমিরে মুআবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল, আবার সুন্দর চলতেছে। তো হযরত হাসান ইন্তেকাল করছে 49 বা 50 হিজরিতে। কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে। কয় কি, যেহেতু হাসান মারা গেছে, এক কাজ করা দরকার। কি, হুসাইনকে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য, আপনি আসেন। হযরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মুআবিয়া কি কেন খলিফা হবে? ওই আবার আগের ষড়যন্ত্র, ওই সেই আলীকে যে কথাটা বলছিল, আপনি থাকতে উসমান কেন খলিফা হবে, মনে আসেনি এই কথা? আবার হযরত হুসাইন ভালোভাবে বুঝতে পারছে, কয় এই জাতীয় উল্টা পাল্টা কথা আর লেখবা না, আমিরে মুআবিয়া তিনিই যোগ্য। হযরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয়নি, তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই। 49 বা 50 হিজরিতে আমিরে মুআবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চললো। কয় হিজরি? 60 হিজরি। 60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মুআবিয়া যখন মুমূর্ষ অবস্থা, চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি 4টার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমিরে মুআবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমিরে মুআবিয়া দেখলেন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাভীরুতা, এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাভীরুতায় যে তারা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল, এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাভীরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা এগিয়ে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমিরে মুআবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমিরে মুআবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয়? ছেলে। হ্যাঁ, ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না, এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই, যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন, না, বাপের ছেলে খলিফা হবে, এই পন্থাটা বের রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন, না, বাপের ছেলেই খলিফা হতে হবে, এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে, অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর 60 হিজরির 4 রজব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিরে মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেস্কে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মুআবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো, মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে, এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য, এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো, না, বাপের ছেলেই খলিফা হওয়া, এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না।
আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই। এদেরকে বুঝে আসছে। ইয়াজিদ চিন্তা করলো আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওয়ালিদ ইবনে উতবাহ। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে। কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হোসাইন এই চিঠি পায়া চিন্তা করলো আসলে কি 1 লাখ লোক আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না। আসলে কি জানেন, ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেইভাবে হত্যা করছে তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা, এটা তাদের টার্গেট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিক দিয়ে চিঠি, এদিক দিয়ে গভর্নর হাউসে, মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন, তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে, যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব, ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দিচ্ছে না, বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ, এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? মক্কায় যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? কয় না, মক্কায়, আপাতত মক্কায় যাই। কয় তারপর? কয় তারপর দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আল্লাহর রাস্তায় আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না, মক্কায় যান, অন্য কিছু করেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, উনি বুঝতে পারছেন যে হযরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ছালে ফালানোর চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আল্লাহর রাস্তায় মক্কায় যান, অন্য কোথাও যান না। হযরত হুসাইন যে আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইনকে জড়াইয়া ধরে লম্বা সময় কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, কি বলছে দেখেন, ও শহীদ, আপনি মক্কায় যায়েন না। কি বলছে? হ্যাঁ, এটা বলছে। হযরত হুসাইনকে বলতেছে, ও শহীদ, আপনি মক্কায় যায়েন না। শহীদ বলে নাই, হুসাইন বলছে, ও শহীদ মক্কায়। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কোথায় যান? আপাতত মক্কায়। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? কয় সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব। আসলে হযরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে, দেখি কুফায় যাওয়া যায় কিনা। রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে। মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী যারা, তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে। কথা বুঝছেন নি? আব্দুল্লাহ ইবনে আব্বাসও মেনে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরও মেনে নিয়েছে। তারা মেনে নিয়েছে কেন? তারা বললেন বিশাল বড় কোনো রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা ইয়াজিদের খেলাফত মেনে নিলাম।